ভাষা আল্লাহ শোনাই দিতেছেন। আল্লাহ বলেন আল্লাহর ওলি যারা তাদের ভিতরে গুণ থাকবে 5টা। কয়টা? আস-সাবিরিনা, প্রথম নম্বর গুণ হলো তারা ধৈর্যশীল হবেন। ওয়াস-সাদিকিনা, দ্বিতীয় নম্বর গুণ হলো তারা সত্যবাদী হবেন। ওয়াল কানিতিনা, তৃতীয় নম্বর গুণ হলো তারা বিনয়ী হবে। ওয়াল মুনফিকিনা, চতুর্থ নম্বর গুণ হলো তারা সৎ পথে ব্যয়কারী হবে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, পঞ্চম নম্বর গুণ হলো তারা শেষ রাত্রে মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনাকারী হবেন। আমার ভাইরা ভালো করে বুঝেন, প্রথম নম্বর গুণ তারা ধৈর্যশীল হবেন। আমার কেবলা জান বিশ্বলি মহাওলি জিন্দাওলি তিনি কেমন ধৈর্যশীল ছিলেন। আমার ভাইরা 1354 বাংলায় 1947 সাল ইংরেজি 88 দরবারে আসলেন। জীবনে কোনোদিন কখনো কোন জাকেরদেরকে হুকুম করেন নাই যান বাবা গাড়ি ঘোড়া ভাঙচুর করে রাস্তা অবরোধ করেন, রাস্তা বন্ধ করে দেন, যান বাবা মানুষের দোকানপাট ভাঙচুর করেন। বলেন এই ধরনের কোন হুকুম তিনি দিয়েছেন নাকি? বলেন। বাংলাদেশের ভিতরে কত আলেম প্রকাশ্য মিথ্যা কথা বলেছেন, কত পীর সাহেব আমার পীরের বিরুদ্ধে প্রকাশ্য মিথ্যা কথা বলেছেন। জাকির ভাইরা বলছেন দয়া কিবলা যান আমরা আপনার কাছ থেকে অনুমতি নিতে চাই, আমরা আপনার কাছ থেকে অনুমতি পেলে এই পীর সাহেবরে আমরা অ্যাটাক করব, তাকে আমরা আক্রমণ করব, অথবা এই আলেমকে আমরা আক্রমণ করব। কেবলা জান হুজুর বলছেন বাবা তারা বুঝে না, যার কারণে তারা সমাজের ভিতরে মিথ্যা কথা বলে। বাবা তারা যেদিন বুঝতে পারবে এমন ভাবে তোমাদের পক্ষে আল্লাহর ওলিগণের পক্ষে এমন ভাবে কথা বলবে তোমরা অবাক হয়ে যাবে, তাদের ভিতরে হিদায়াতের নূর যখন এসে যাবে। আমার ভাইরা সারসিনার কায়েদ সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি এসেছিলেন। এই দরবারে আসার পরে উনি অবাক হয়ে গিয়েছিলেন। মাওলানা আমিনুল ইসলাম রাজাপুরী সাহেব ফুরপুরা দরবার থেকে তিনি খিলাফত প্রাপ্ত হাজার হাজার মুরিদ লয়া তিনি আসছিলেন এই দরবারে বিরোধিতা করার জন্য। আসার পরে খাজা বাবার মাকাম, খাজা বাবার তরিকতের যে স্তরে তিনি আছেন, আমার কেবলা জান হুজুরকে পরীক্ষা করার জন্য আইসা এই দরবারে আসার পরে কেবলা জান হুজুরকে দেখার পরে এই মৌলানা সাহেব, এই পীর সাহেব তিনি বললেন হুজুর আমি পীরানি করতে চাই না, আমি পীরগিরি ছেড়ে দিয়া আপনার কদমে আমি মুরিদ হইতে চাই। তিনি পীরানি ছেড়ে দিয়া তিনি এখানে মুরিদ হয়েছেন তা নয়, তার সাথে যত মুরিদান ছিল সবাইকে বলেছেন তোমরা সবাই খাজা বাবা ফরিদপুরের নৌকা উঠে যাও, খাজা ফরিদপুরের কাছে তোমরা বায়াত হয়ে যাও। সুবহানাল্লাহ। এইভাবে করে তারা বিরোধিতা করতে আইসা এই দরবারে তারা বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন। আমার ভাইরা ভালো করে বুঝেন, আমার দয়াল দরদি বান্ধব জীবনে কখনো একবারের জন্য তিনি ধৈর্য আরোহণ নাই, তিনি ছিলেন ধৈর্যশীল। আর বাংলার জমিনে কত আলেম দেখা যায়, কত পীর সাহেব দেখা যায়, কিছু হতে না হতে রাস্তায় নেমে যায়, কি যায় না? রাস্তায় নেমে যায়, কিলাকিলি লাগায় দেয়, মুসলমানদের ধরে পিটায়, কিলাকিলি লাগায়। আমার ভাইরা জাকের ভাইরা কখনো কিলাকিলি লাগাইছে নাকি? কোন লাগায় না। এরপরে তিনি 2 নম্বর গুণ হল ওয়াস-সাদিকিনা, তিনি সত্যবাদী ছিলেন। কেমন সত্যবাদী ছিলেন? খাজা ফরিদপুরি ছোট্টবেলায় ওনার মাকে উনি হারাইছেন। খাজা ফরিদপুরি দয়াল দরদি বান্ধবের আম্মা যান ইন্তেকাল করার পরে তাদের তো মা নাই, মা হারা বড় ভাই মাওলানা আলতাফ হোসেন সাহেব আর আমার খাজা ফরিদপুরি 2 ভাই, ওনারা বাবার আদরে
দাদির আদরে চলাচল করতেন। একটা পর্যায়ে দাদু হুজুর ইনায়েতপুরে তিনি আসলেন। আমার ভাইরা, বাংলার জমিনে সমস্ত মুরিদানেরা সকল পীরদের ইতিহাস ঘাটলে পাওয়া যায়। মুরিদ হইছে, পীরের কাছে গিয়া মুরিদ হইছে। মুরিদ তার পীরের কাছে যায়, এটা স্বাভাবিক। তবে পীর তার মুরিদের কাছে আসে, এটা অস্বাভাবিক ব্যাপার। ঠিক কিনা জোরে কোন? এই বিষয়টা অস্বাভাবিক ব্যাপার। দয়াল দাদু হুজুর তিনি আমার খাজা ফরিদপুরের দেশে যখন গেলেন, খাজা বাবার আব্বাজান মাওলানা আব্দুল আলিম সাহেব উনি দাওয়াত দিলেন। আমার ভাইরা, দাদু হুজুর বললেন, বাবা আপনার বাড়িতে আসার জন্য আমি এসেছি, আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, চলেন আপনার বাড়িতে আমি যাব। দাদু হুজুর খাজা বাবার আব্বাজানের সাথে তিনি আসলেন। দাদু হুজুর আইসা চারিদিকে নজর করতেছেন, কি যেন তালাশ করতেছেন, কাকে যেন তালাশ করতেছেন। একটা পর্যায়ে চোখের পলকে আমার খাজা ফরিদপুরের সামনে হাজির হয়ে গেছেন। খাজা ফরিদপুরের সামনে আসা মাত্র খাজা ফরিদপুরীকে দেখে দাদু হুজুর ইনায়েতপুরী তিনি দাঁড়ায় গেলেন, কাছে ডেকে নিলেন, জড়ায়া ধরলেন, কপালে চুম্বন করলেন, আদর করলেন, আর বললেন, বাবা আমি তো তোমাকে নেওয়ার জন্য এসেছি, আমি তোমার জন্য তোমার বাড়িতে এসেছি। বলে আমি তোমার জন্য তোমার বাড়িতে এসেছি। খাজা ফরিদপুরী বলেন, বাবা সেদিন আমি আমার মাকে হারানোর ব্যথা বেদনা ভুলে গিয়েছিলাম, যেদিন আমার পীর আমাকে জড়ায় ধরছিল, আর মহাব্বতী মুস্কি, একটা সুন্নতি, আল্লাহ রসুলের সুন্নতি মুস্কি, এমন একটা হাসি দিয়েছিলেন, ওই হাসি আমি ভুলতে পারি না। প্রথম যেদিন আমার পীরকে দেখেছি, আমি আমার পীরের প্রতি আমার ঈমান বেড়ে গেছে, ভালোবাসা বেড়ে গেছে। কেবলা জানাজুর বলছে, বাবা এই ভালোবাসা ভোলা যায় না। প্রথম যেদিন দেখেছি আমি তোমার প্রেমে পড়েছি, প্রথমে যেদিন দেখেছি আমি তোমার প্রেমে পড়েছি, নূরের ছবি ভাসে অন্তরে, মদিনা মদিনা রে ভুলতে পারি না আমি তোমারে। খাজা ফরিদপুরী বলছেন যে, বাবা আমি সেদিনে সেই হাসি আমি আজও বলতে পারি না। খাজা ফরিদপুরী বলেন, বাবা ছোট্ট ছেলেরা মেয়েরা যখন বাবার পকেট থেকে টাকা চুরি করে, ঘরের থেকে চাউল চুরি করে বিক্রি করে, অন্য মানুষের গাছের থেকে ডাব পেড়ে খায়, চুরি করে ডাব পেড়ে, সমাজের ভিতরে মহল্লার ভিতরে অন্য ছেলে মেয়েদের সাথে মিশিয়া কত গালিগালাজ করে মিথ্যা বলে। বাবা যে সময় আমি ছোট্ট ছেলেদের সাথে মেয়েদের সাথে মিশে আমি মিথ্যা বলবো, যেই সময়টা আমি আমার বাবার পকেট থেকে টাকা চুরি করব, বাবা সেই ছোট্টবেলার থেকে আমি আমার পীরের সোহবতে জীবনে চুরি কাকে বলে আমি জানি না, জীবনে মিথ্যা কাকে বলে আমি জানি না। কারণ যখন যখন মানুষগুলি ছোট্ট ছেলেরা মেয়েরা এই অপরাধগুলি করে, মিথ্যা বলে, কত রকম ভাবে অশান্তি সৃষ্টি করে। কেবলা আজান বলেন, বাবা ওই ছোট্ট বয়সে আমি আমার পীরের সোহবতে আমার পীর কেবলা আজান আমাকে নিয়ে গেছেন। জীবনে আমি মিথ্যা বলেছি মনে পড়ে না, চিনার জবানে কেউ বলতে পারবে না আমার খাজা ফরিদপুরী চিনার ক্যাসেট রয়েছেন, জবানের বাণী রয়েছেন, কেউ বলতে পারবে না একটা কথা মিথ্যা বলেছেন, ধারণা করে বলেছেন। তিনি 23 খণ্ড নসিহত লিখেছেন, এই 23 খণ্ড নসিহতের ভিতরে একটা কথা মিথ্যা তিনি লেখেন নাই। আমার প্রাণের ভাইয়েরা, কারোর বিরুদ্ধে তিনি সমালোচনা করেন নাই, তিনি ছিলেন সত্যবাদী। তাহলে দুইটা গুণ আমার পীরের ভিতরে পাইলাম। এরপরে তৃতীয় গুণ হলো ওয়াল কানিতিনা, তারা বিনয়ী হবেন। আমার ভাইরা, দরবার শরীফে আমার কেবলাজানের সামনে এসেছে লাঠি নিয়া, কেবলাজানকে মারবে, লাঠি লয়ে আসছে, লাঠি লয়ে আসছে মারবে, মদ লয়ে আসছে, কত রকমের
কারণ শয়তান যারা তাদের কাছে তো শয়তানি পাওয়া যায়, বদমাইশ যারা তাদের কাছে তো বদমাইশি পাওয়া যায়। আল্লাহর ওলির দপ্তরে এসেছে বদমাইশি করার জন্য, আল্লাহর ওলির দপ্তরে এসেছে শয়তানি করার জন্যে। আল্লাহর ওলির দপ্তরে আসার পরে আমার কেবলা যান ধমক দেন নাই, বলেন নাই, তাড়ায়া দেন নাই, তিনি একটা মুস্কি হাসি দিয়েছেন। আর সাথে সাথে এই শয়তানের শয়তানি হারায়া তার ভিতরে নবীর প্রেমের ইমানের স্বাদ জায়গা গেছে। নবীর প্রেমের ইমানের স্বাদ। ইসলামের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আবু জেহেল মক্কায় উঁচু মঞ্চে দাঁড়ায়া ঘোষণা করলো, আবু জেহেল বলতেছে, তোমরা কেউ কি আসো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তার মাথা দ্বিখণ্ডিত করে এখানে হাজির করবে? তোমরা কেউ কি আসো? কেউ কোনো কথা কয় না। কয়, তোমরা কেউ কি এমন সাহসী নাই? কেউ কি এখানে কোনো বীর পুরুষ নাই? কেউ কি পারবে না? ওমর তখন ছিল মুশরিক। ওমর খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, খোলা তরবারি নিয়ে দাঁড়ায় উঁচু মঞ্চে দাঁড়ায় ঘোষণা দিল, আমি খাত্তাবের বেটা ওমর যত সময় পর্যন্ত আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটা যত সময় পর্যন্ত আনতে না পারবো, যত সময় পর্যন্ত তাকে দ্বিখণ্ডিত না করতে পারবো, শেষ করে দিতে না পারবো, তত সময় পর্যন্ত আমি খাত্তাবের বেটা ওমর এক ডোক পানি পর্যন্ত পান করব না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওমর রওনা হয়ে গেছে। পথিমধ্যে নাইম নামে একজনের সাথে দেখা। নাইম বলে, ওমর তুমি কই যাও? ভাই আমি যাইতেছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দ্বিখণ্ডিত করার জন্যে। রে ওমর, তোমার ঘর আগে সামলাও, তোমার বোন ফাতেমা সে মুরিদ হয়েছে, বায়াত হয়েছে, কালেমা পড়েছে, তোমার ঘর আগে সামলাও। খাত্তাবের বেটা ওমর রাগান্বিত হইয়া বোনের ঘরে গিয়া বোনের উপর আক্রমণ করছে। তোমাকে কে বলছে কালেমা পড়তে? কেন তুমি কালেমা পড়লা? তার উপরে আক্রমণ। আমার প্রাণের ভাইয়েরা তাকে রক্তাক্ত করেছে। হযরত ওমরের বোন ফাতেমা বলেন, রে ভাই ওমর, তুমি যে বাবার ছেলে, আমি কিন্তু সেই বাবার মেয়ে। জীবন দিতে পারি, কালেমা ছাড়তে পারি না। জীবন দিতে পারি, আল্লাহর কালাম ছেড়ে দিতে পারি না। আমার ভাইরা, সাথে সাথে হযরত ওমর বলতেছে, তুমি যে কালাম তেলাওয়াত করতেছিলা, এই কালামটা আমার একটু শোনাও। কেননা তুমি এমন কালেমা পড়েছো, এমন কালাম পড়েছো, যেই কালাম পড়লে পরে, যেই কালেমা পড়লে পরে জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দেওয়া যায়। এটা তো সাধারণ কোনো ভাষা হতে পারে না, সাধারণ কোনো কথা হতে পারে না, সাধারণ কোনো কালেমা হতে পারে না, যে কালেমার জন্য জীবনটা উৎসর্গ করে দেওয়া যায়। রে ফাতেমা, কোরআন আমাকে দেখাও। মুশরিক ওমর কোরআন শরীফ ধরতে গেছে, এমন সময় কয়, তুমি তো মুশরিক, তোমার তো ঈমান নাই, তুমি কোরআন শরীফ ধরতে পারবে না, তাহলে আমার একটু শোনাও। বোন ফাতেমা কোরআন শরীফ শোনাইলেন। আমার ভাইরা, ওমরের ভিতরে একটা প্রেম জায়গা গেছে, ইমানের একটা নূর পয়দা হয়ে যাচ্ছে। কারণ আল্লাহর কালামের তাসির আছে না নাই? আরে যার উপরে নাজিল হইল, যার উপরে নাজিল হইল পবিত্র কালাম, রহমাতুল্লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতুল্লিল আলামিন নবী লাখো সালাম। আওয়ালেতে জন্ম তোমার, নূর হইতে খোদা তাআলার। আরে জারি নূরেতে সৃজন, জারি নূরেতে সৃজন, তামাম জাহান, রহমাতুল্লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতুল্লিল আলামিন নবী লাখো সালাম। আমার প্রিয় ভাইরা, ওমর খোলা তরবারি নিয়ে দৌড় দিছে। সাহাবায়ে কেরাম আমার নবীর কদমে বসা ছিলেন। সাহাবায়ে কেরাম তিনারা দাঁড়ায় গেলেন।
আল্লাহ নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর খোলা তরবারি নিয়ে আসতেছে। ওমরের মন যদি ভালো থাকে, ভালো মনে যদি আসে, তাহলে আমাদের তরবারি হাত থেকে সে রেহাই পাবে, বেঁচে যাবে। আর যদি খারাপ মন নিয়ে আসে, আমাদের তরবারি হাত থেকে ওমরকে রক্ষা করা যাবে না। এই কথা বলে সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা ধৈর্য ধারণ করো, আমি দেখতে পাইতেছি আমার ওমরের ভিতরে, ওমরের কপালের মধ্যে ঈমানের নূর চমকাইতেছে। হযরত ওমর খোলা তরবারি নিয়ে আইসা আমার নবীর চেহারা মুবারক দিকে এক নজর তাকাইছে। চেহারা মুবারকের দিকে এক নজর তাকানো মাত্র হযরত ওমরের ভিতরে থরথর করে কম্পন শুরু হয়ে গেছে, তরবারি হাতের থেকে পড়ে গিয়েছে। হযরত ওমর জীবনে এমন মানুষ তো তিনি দেখেন নাই, কারণ হযরত ওমর জানে আল্লাহর নবী তিনি একজন জাদুকর, আল্লাহর নবী তিনি একজন পাগল, তিনি নতুন নতুন কথা বলেন। এইভাবে করে বেঈমান কাফেরদের ভিতরে অপপ্রচার চালানো হয়। কিন্তু ওমর যখন আসলো, আসার পরে যখন দেখলো পাগল তো পাগলের নখগুলা থেকে লম্বা, দাঁতগুলা থেকে ময়লা, চুলগুলা এলোমেলো থাকে, কাপড়গুলা ছিঁড়া থাকে, ময়লা থাকে, কিন্তু এত সুন্দর নুরানি চেহারার মানুষ জীবনে কখনো পাগল হইতে পারে না। হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমের মধ্যে হাত রেখে বলতেছি, আপনি আমারে কালেমা পড়ায় দেন, আমি কালেমা পড়তে চাই। আমার নবী রহমাতুল আলামিন কালেমা পড়ায় দিলেন। বলেন হযরত ওমর বায়াত হইছেন কি হন নাই? হযরত ওমর, ওমরের মতো সাহাবী আমার নবী পাকের কদমে তিনি বায়াত হইলেন। বায়াত হওয়ার পরে হযরত ওমর বলে, যে হাত দিয়ে তরবারি ধরেছি, এই হাত আমি ওমর রাখতে চাই না, এত বড় অপরাধ করেছি। আল্লাহর নবী বলেন, ওমর যে হাত দিয়ে তরবারি ধরছিলা, এই তরবারিটা ছিল দুশমনের রাসূল, আর এখন এই হাত আমার পক্ষে চলে আসছে, আমার রবের পক্ষে চলে আসছে। রে ওমর, এই হাত এখন ইসলামের ঝান্ডা ধরবে, ইসলামের পক্ষে তরবারি ধরবে। যাও ওমর, তুমি যাও। ওমর যখন কালেমা পড়লেন, প্রকাশ্য সভায় প্রকাশ্যভাবে আজান শুরু হয়ে গেল, প্রকাশ্য মিছিল শুরু হয়ে গেল, প্রকাশ্য জামাত হয়ে গেল। কিন্তু ইসলামের প্রথম দিকে আমার নবী যখন কালেমার দাওয়াত দিতেন, গোপনে গোপনে দাওয়াত দিতেন। সাহাবায়ে কেরাম প্রকাশ করতেন না, ভয়ে লজ্জায় জীবনের মায়ায় বিভিন্নভাবে তারা প্রকাশ করতেন না। আমার নবী তাদের ভিতরে হিকমত শিক্ষা দিয়েছেন, তারা হিকমতের সাথে তারা চলতেন। আমার খাজা ফরিদপুরি যখন 1354 বাংলায় আসলেন, তখন এই দরবারে জাকের ভাইরা যান লজ্জায় ভয়ে, সমালোচনার ভয়ে তারা বাড়িতে আয়সা বলতো না আমি আট্টসি মুরিদ হয়েছি। আর যদি কেউ বলতো, বাবা মা রাগ করতো, আট্টসি গিয়া মরছো কেন? কারণ আট্টসি বন্ড, আট্টসি খারাপ, সেখানে বেদাতি কারবার হয়, শিরিকি কারবার হয়। এই জন্য আমার ভাইয়ারা প্রথম দিক দিয়ে জাকের ভাইয়ারা তারা যখন একটা বাড়িতে মিলাদের আয়োজন করতেন, একটা মাইক, আজকে কতগুলা মাইক এখানে টানানো, তৎকালীন সময়ে একটা মাইক আর একটা লাইট, এরপরে আলেম একজন আর জাকের ভাইয়ারা 4-5 জন, আর চারিদিকে ঘিরে ধরে মানুষ হাসাহাসি করেছে, হাতের মধ্যে তালি দিয়েছে। কয় বন্ডরা কি শুরু করেছে? ওই সময়টা চাষ করা বড় কঠিন ছিল, ওনাদের সময় প্রথম দিক দিয়া চাষ করা বড় কঠিন ছিল। এরপরে দরবার শরীফে আমার ভাইরা বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামা দরবারে আসতেন। কেবলা জান হুজুর দাওয়াত দেওয়ার পরে আলেম ওলামা দেরি করে আসতেন। দেরি করে আসার পরে দীর্ঘ সময় তারা বয়ান করতো না, একটু বয়ান করে তারা বলতো ক্লান্ত হয়ে গেছি। তারা ঠিক মতো বয়ান করতো না, তারা খাজা বাবার কথা বলতে লজ্জা পাইত। কেবলা জান হুজুর বললেন, বাবা আমি একটা ফ্যাক্টরি তৈরি করতে চাই, এমন একটা মাদ্রাসা আমি বানাইতে চাই। বাবা যে ফ্যাক্টরির থেকে, যেই মাদ্রাসার থেকে হাজার হাজার আলেম বের হবে, এই দরবার থেকে, এই মাদ্রাসার থেকে আলেমগুলি বের হওয়ার পরে
তারা বিভিন্ন দরবারে যখন যাবে তাদের পায়ের নিচে লাল গালিচা বিছানো হবে, তাদেরকে পীরের মতো সম্মান করা হবে। বাবা, অন্য দরবারে একজন পীর, এই দরবারে আপনি একজন জাকের। অন্য দরবারে একজন পীর সাহেব, এই দরবারে আপনা একজন জাকের। বাবা, এই দরবারের থেকে যে আলেমগুলি বের হবে তাদের দিয়া বিভিন্ন দরবার চাষ করা হবে। মুফতি জহুরুল ইসলাম ফরিদি ভাই, মুফতি মাসুদুর রহমান হামিদি ভাই, আলহাজ মৌলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব, মুফতি আবু নাসের জিয়াদি সাহেব, মুফতি আব্দুর রাজ্জাক উসমানী সাহেব, মুফতি আশরাফ বিল্লাল উসমানী সাহেব, আমার প্রাণের ভাইয়ারা, দরবার শরীফের এই আলেম উলামাগুলি যখন বিভিন্ন দরবারে যায়, পীর সাহেবেরা দাঁড়ায় থাকে, অপেক্ষা করে। পীর সাহেবেরা এই দরবারের আলেমদেরকে রিসিভ করার জন্য তারা পথি মধ্যে আইসা দাঁড়ায় অপেক্ষা করে। তুমি ফুটেছিলে ফুল শেরপুরেতে মহান গৌরবে, মাশগুল হলো দেশ মহাদেশ। কিসের? মায়ের জন্য এটা দোয়া করে। আচ্ছা, তো টাকা দিয়ে লাগবে, এমনি দোয়া হবে ইনশাআল্লাহ। তুমি ফুটেছিলে ফুল শেরপুরেতে মহান গৌরবে, মাশগুল হলো দেশ মহাদেশ তোমার সৌরভে, মাশগুল হলো দেশ মহাদেশ তোমার সৌরভে। মারহাবা। ওই সময় দরবার শরীফে যাওয়ার রাস্তা ছিল না। আমার জাকের ভাইরা, একের প্রবীণ জাকের ভাইরা যারা আছেন, দরবারে যখন যাইতো, ভণ্ড দরবারে তোরা কেন আইছিস? এগুলো পাগল নাকি? এগুলো আরে এইগুলো পাগল নাকি? কেন? আমাদের বাড়ির কাছে আমরা কেউ এনে যায় না। আর কত দূরতে কোত্থেকে আইসো? ওই দিনাজপুর থেকে। উরি, এত দূর থেকে? এগুলো পাগল নাকি? এবার মনে করেন রাস্তা দিয়ে যায় ওই যে আলির পথ দিয়ে, আইল বলে তো নাকি, জমির আইলের পথ দিয়ে যাওয়ার সময় এখন মনে করেন যে একজন একজন করে কয়েকজনে যাবে। ওই ফসলগুলি নষ্ট হতো। ফসল নষ্ট হইলে ওরা গালিগালাজ করে, গালিগালাজ করে, দরবারে আইসা ঝগড়া করে, জাকেতদেরকে গালিগালাজ করে, পথিমধ্যে বাধা প্রদান করে। এই জমি দিয়ে যাওয়া যাবে না। এইবার দেখা যাচ্ছে একটা পর্যায়ে যেই মানুষটা, কারণ সবাই তো আর গজব পানা, কি সবাই তো আর খারাপ না, যে একজন ভালো আছে না, আছে। এখন মনে করেন যে কয়েকজন আছে, ওরা কিছু কয় না, ঠিক আছে, ফসল নষ্ট হচ্ছে। এমন মনে করেন যেই জমির উপর দিয়ে জাকের ভাইয়েরা যাইতেন, ফসলগুলি নষ্ট করতেন, ওই জমিতে পরের মৌসুমে যেই ফসল হইতো, মানে 5 বছরে যে ফসল না হবে, এক মৌসুমে তার থেকে ডবল ডবল ফসল ওই জমিতে হয়েছে। এবার পুরা গ্রামের সমাজের মানুষকে, হে আমার জমি দিয়ে যাইও, এবিন দিয়ে যাইও, এবিন দিয়ে যাইও। ওরা এখন চায় জাকের ভাইয়েরা যেন ওদের জমিনে পাড়ায়। খাজা বাবা ফরিদপুরি কিন্তু একদিনে হয় নাই ভাই, একদিনে হয় নাই। তখন মাহফিল করতে গেলেই মানুষ হাসাহাসি করেছে, রং তামাশা করেছে। নবীজির কদমে কালেমা পড়লে পরে এরকম 5 জন যদি নামাজ পড়েছে, আর 10 জন চারিদিকে পাহারা দেওয়া লাগছে। কারণ এই 5 জনকে শেষ করে দিতে পারে, পাহারা দেওয়া লাগছে। তখন প্রকাশ্য আজান হতো না, প্রকাশ্য জামাত হতো না। হযরত ওমর কালেমা পড়ার পরে প্রকাশ্য আজান, প্রকাশ্য জামাত শুরু হয়ে গেল। আমার ভাইরা, হযরত ওমরের এই দৃশ্য দেখার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম তারা জোট হয়ে যখন যাচ্ছে, আবু জেহেল তখন কয়, কিরে পাঠাইছিলাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মাথা আনার জন্যে, আর ওমর এখন দেখি তরবারি উঁচা করে ধরে আমাদের মাথা নেওয়ার জন্য এসেছে। কে কোথায় আসো? চারিদিক থেকে তোমরা পালাও, তোমরা যে যেদিকে পারো পালাও। ওমর এখন তরবারি নিয়ে এসেছে আমাদেরকে দ্বিখণ্ডিত করার জন্যে। আমার পরের ভাইয়েরা, এক নজর জু উनको দেখে हो जाए कुर्बान आए, हो जाए कुर्बान आए नबी को मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার প্রাণের ভাইরা, কত সুন্দর কথা। এক নজর জু उनको देखे, एक नजर जु उनको देखे हो जाए कुर्बान आए नबियों के सुल्तान आए, नबियों के सुल्तान। আমার নবীর দপ্তরে এসেছে, কালেমা পড়েছে। খাজা বাবার দপ্তরে এসেছে। তিনি ছিলেন বিনয়ী। কি ছিলেন বলেন? বিনয়ী ছিলেন। মানুষগুলি যাওয়ার পরে বলতেন, যান বাবা, আগে খাবার খেয়ে আসেন, শত্রু হোক মিত্র হোক যেই হোক না কেন,
যান বাবা আগে খাবার খেয়ে আসেন। খাজা ফরিদপুরি শুধু যে মুসলমানদের খাওয়াইছেন তা নয়, বিভিন্ন জায়গা থেকে আমার হিন্দু ভাইয়েরা, বিভিন্ন ধর্মাবলম্বী যারা, বিভিন্ন ধর্মের ভাইয়েরা, তারা এই দরবার শরীফে যাওয়ার পরে বলেন হিন্দুদের জন্য আমার কেবলা যান তিনি আশ্রয় দিচ্ছেন কি দেন নাই, তাদের খাবারের ব্যবস্থা করছেন কি করেন নাই। বলেন এটা আল্লাহর কোরআনের হুকুম কয়েকজনে পালন করে, কোন পীর সাহেব পালন করে? আট্টশীতে হিন্দুদেরকেও আমার কেবলা যান আশ্রয় দিলেন, তাদের নিরাপত্তা দিলেন। শত্রুকেও বলতেন যান বাবা আগে খাবার খান, তিনিও দেখতেন যে কিরে আমি আসলাম খারাপ নিয়েতে, এখন দেখি আমার খাবারের জন্য বলে, তিনি ছিলেন বিনয়ী। এরপরে চতুর্থ গুণ হলো ওয়াল মুনফিকিনা, চতুর্থ গুণ হলো সৎ পথে ব্যয়কারী। সৎ পথে ব্যয়কারী আমার কেবলা যান তার জীবনী আপনারা পড়েন, দেখেন কত পীর সাহেবের ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে, তার নামে কত জমি জায়গা রয়েছে, কিন্তু আমার পীর সাহেব আমার খাজা ফরিদপুরীর নামে একটা মানুষও 1 শতক জায়গা কেউ দেখাইতে পারবে? 1 শতক, বেশি না 1 শতক। ব্যাংকে 10টা টাকা কেউ দেখাইতে পারবে? আমার কেবলা জানের ইতিহাসে তার জীবনীতে এগুলি নাই। আমার ভাইরা হাজার হাজার বিঘা সম্পত্তি যিনি এই জাকেরদের নামে ওয়াকফ করে গেলেন, কোন পীর সাহেব আছে কোন মুরিদেরা বুকে হাত দিয়া বলতে পারবে না? আমরা বলতে পারবো হাজার হাজার বিঘা সম্পত্তি আমার কেবলা জান আমাদের নামে তিনি লিখে গেছেন। কয়েক হাজার আম গাছ, কয়েক হাজার সবেদা গাছ, কাঁঠাল গাছ, কত গাছ গাছালি আমার পানের ভাইয়েরা, কত নারকেল গাছ, কত কেসেমের গাছ পুরা দরবারে এরিয়ায় লাগানো আছে। আপনার সামনে আম পড়েছে, কেউ জোর করে আম কেড়ে নিবে না, কারণ আপনিও মুরিদ সন্তান, আমিও মুরিদ সন্তান। আমার সামনে পড়েছে এই আমটা আমি খাবো, আমার সামনে বেল পড়েছে বেলটা আমি খাবো, আমার সামনে সবেদা পড়েছে এটা আমি খাবো। আমার প্রাণের ভাইরা কেউ কাউকে উঠায় দেওয়ার ক্ষমতা রাখে না, কেউ কারো কাছ থেকে ফল কেড়ে নেওয়ার অধিকার রাখে না, কেননা আমরা সবাই মুরিদ। আমাদের নামে কিন্তু এই জায়গাগুলি ওয়াকফ করা, আর এই জায়গায় যত গাছপালা সব কিছু আমাদের জন্য এটা হালাল। আমার ভাইরা জাকের ভাইয়েরা আমরা এগুলি বক্ষণ করি, আমরা এগুলি খাই। যিনি আমাদের আশ্রয় দিলেন, যিনি আমাদের জবানে আমাদের মুখে খাবার তুলে দিলেন, যিনি আমাদের নিরাপত্তা দিলেন, যিনি সৎ পথে এমনভাবে ব্যয় করলেন কোনো পীর সাহেব তারা বলতে পারবে না, কোনো মুরিদেরা তারা বলতে পারবে না আমার কেবলা জান হুজুর তিনি সৎ পথে কিভাবে ব্যয় করেছেন। আমার প্রিয় ভাইরা তিনি সৎ পথে ব্যয়কারী, নিজে না খাইয়া মুরিদানদের খাওয়াইতেন, নিজে না ঘুমায়া মুরিদানদের ঘুম পড়াইতেন। আমার দয়াল বান্ধব সেদিন 18 বৈশাখ 1 মে তামাম পৃথিবীর জাকের ভাই বোনদেরকে ইতিম বানায়া শোক সাগরে ভাসায়া তিনি যেদিন আট্টশীর দারুল বাঁকায় চলে গেলেন। আমার ভাইরা বিভিন্ন জায়গা থেকে মানুষগুলি সারাটা বছর বাসে জিকির বাজাইতে বাজাইতে দরবারে যায়। যেদিন আমার খাজা বাবার ওফাত হয়ে গেল, মনে হয় যেন জাকের ভাইদের মাথার উপরে আসমানটা ভেঙে পড়েছে। জাকের ভাইরা কান্নার রোল পড়ে গেছে, যে যে পোশাকে ছিল ওই অবস্থায় দরবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। মুরিদ তার পীরকে কত ভালোবাসতে পারে জাকের ভাইদের মাঝে না আসলে বোঝা যাবে না, তারা পাগলের মতো হয়ে গেছে। দরবারে যাওয়ার পরে কে তবরক পাকাবে, কে রান্না করবে, খাওয়া দাওয়ার কোনো চিন্তা নাই। আমার ভাইরা দরবার শরীফের চারিদিকে কান্নার রোল পড়ে গেল, পশু পাখি পর্যন্ত তাদের চোখে পানি, গাছপালাগুলি নীরব হয়ে গেছে, ঝুঁকে গেছে, আকাশ থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। ভাইজানেরা কান্নাকাটি করে, জাকের ভাই বোনেরা কান্নাকাটি করতেছে। এমন ভাবে পীর কেবলা জানকে ভোলা যায় না। আজ আমারা খেরি পিরামি কোথায় গেলে পাবো গো, পীরো আমার জমিদারি, পীরো আমার বাহাদুরি, ওই কদম শিলা করে আমি আখেরে পার হব গো। আজ আমারা খেরি পিরামি
কোথায় গেলে পাবো গো। আমার প্রিয় ভাইরা, ৫ম নম্বর গুণ হলো ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাত্রে ক্ষমা প্রার্থনাকারী। বলেন বাংলাদেশে কয়জন পীর সাহেব আছে রাত্র ৩টার সময় উঠে আপন মুরিদের ব্যথায় বেদনায় কান্না করে? বলেন, আপনি তো মুরিদ হয়েছেন, কোনো না কোনো পীরের কাছে গেছেন, বলেন কয়জন পীর সাহেব এমন আছে মুরিদের ব্যথায় বেদনায় আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ছেড়ে মুরিদের ব্যথায় কান্না করতেছে? আমার দরদি বান্ধব, তিনি মুরিদের ব্যথায় দরবার শরীফে বড়ই তলায় সালার একটা চট বিছায় দুটি হাত তুলে দোয়া করতেন আর কান্না করতেন, বলতেন, মালিক, আমার মুরিদের পেটে খাবার নাই, আমার মুরিদের পরনে কাপড় নাই, আমার মুরিদেরা তোমারে ডাকতে জানে না, যত কষ্ট আছে দুঃখ আছে তুমি আমারে দাও, আমার মুরিদানদের তুমি কষ্ট দুঃখ দিও না। আল্লাহু আকবার। দয়াল দরদি বান্ধব এইভাবে করে আমাদের জন্য কান্না করতেন। রাত্র ৩টার সময় তিনি ডাকতেন আর বলতেন, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইবি রে মন, কবর মাজার ঘুমায় না রে। ও মনরে, তুই ঘুমে ঘুমে কাটাই দিলি সারাটি জীবন, হাসরে কি জবাব দিবি, হাসরে কি জবাব দিবি, দরবারে মাওলা ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইবি রে মন, কবর মাজার ঘুমায় না রে। এইভাবে করে তিনি রাত্র ৩টার সময় কান্না করতেন, জাকেরদেরকে ডেকে দিতেন। আমার ভাইরা, আমরা এমন একজন অভিভাবক আমরা পেয়েছি যে তিনি রহমতের সময় আমাদেরকে ডেকে দিতেন। রহমতের সময় আমরা উঠতাম, ওযু করতাম, আর সাথে সাথে রাত্র ৩টার সময় কোরআন শরীফ তেলাওয়াত, দরবার শরীফে কোরআন তেলাওয়াত হয় কি হয় না? রহমতের সময় যখন কোরআন তেলাওয়াত হয় মনে হয় যেন আরশে আজিম থেকে নাজিল হচ্ছে। কারণ এই রহমতের সময় মন নরম থাকে, শরীরটাও নরম থাকে, এটা গম গম ভাব, দেহ মন সবই নরম। তখনই এই তেলাওয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এটা মধু নিয়ে, মায়া নিয়ে, দরদ ভরা কণ্ঠে তেলাওয়াত হচ্ছে। আর তেলাওয়াত যখন হয় আমার মা বোনদের কোলে, মা বোনদের কোলে, আমি শুনেছি মা বোনদের কোলে ছোট্ট বাচ্চারা, দুধ খাওয়া বাচ্চা অথবা বসতে পারে এই ধরনের এই জাতীয় বাচ্চারা, এরা এই সময় ঘুমের থেকে উঠে যায়, ঘুমের থেকে উঠে মায়ের কোলে খেলা করতেছে, তাদের কানে তেলাওয়াতের এই আওয়াজ যায় কি যায় না? আমার আপনার ঘরের স্ত্রী দরবারে গিয়েছে, দরবারে তারা রহমত পালন করে, আমরা রহমত পালন করি, আমাদের ছেলেরা এই দরবারে আল্লাহর কালাম শুনতেছে। বলেন এটা ভালো না খারাপ? কোরআনের তেলাওয়াত, সেই মহব্বত, সেই তেলাওয়াত।
মা বোনেরা কত মহব্বতে তেলাওয়াত শুনি। তেলাওয়াত হলো, এরপরে হয় মিলাদ শরীফ। মিলাদ শরীফের পরে হয় মুনাজাত। এই মুনাজাতে জাকের ভাই বোনদের জন্য, যারা জমিনের নিচে এবং যারা জমিনের উপরে, সকল মাখলুকের জন্য, বিশেষ করে এই মানবকুলের জন্য দরবার থেকে দোয়া করা হয় কি হয় না? যে সময়টা আপনার মসজিদের ইমাম ঘুমাচ্ছে, যে সময় আপনার এলাকার মুসল্লিরা ঘুমাচ্ছে, যে সময় আপনার এলাকার কত সাহেবেরা ঘুমায়, সেই সময়টা আপনা একজন জাকের এই দরবারে যাওয়ার কারণে ওই জাকের ওই সময়টা, রহমতের সময়টা, তার মা বাবার জন্যে দোয়া করতেছে। বলেন এই মা বাবা শান্তিতে থাকবে কি? শান্তিতে থাকবে? মা বাবা শান্তিতে থাকবে না কি? ওই ওয়াহাবিদের মা বাবা কি শান্তিতে থাকবে? থাকবে না, কারণ ওরা এটাকে বেদাত বলে। ওরা ওদের ভুলেও মা বাবার জন্য ওইভাবে দোয়া করে না। আমার প্রাণের ভাইয়েরা, দরবার শরীফে রহমত পালন হয়। দরবার শরীফে রহমত একটা দিনের জন্য কাজা করা হয় না। দরবার শরীফে নিয়মিত ঝড়, ঘূর্ণিঝড়, সিডোর, যাই কিছু হোক না কেন, আজও পর্যন্ত আট্রসি দরবারের ইতিহাসে কেউ বলতে পারবে না এক মিনিটের জন্যে একটু পিছে পড়েছে, এক মিনিটের জন্য পিছে পড়ে নাই। কোথায় ঝড়, কোথায় ভূমিকম্প, কোথায় সিডোর, যাই হোক না কেন, গোলমাল মারামারি যাই হোক না কেন, রাত্র 3টা বাজার 1 মিনিট আগেও না, 3টা বাজার 1 মিনিট পরেও না, ঠিক 3টার সময় এই দরবারে কোরআন শরীফ তেলাওয়াত হয়। বলেন এটা ভালো না খারাপ? ভালো। যেই দরবারে রহমত পালন হয়, কোরআন তেলাওয়াত হয়, বলেন তো এমন আপনার কোন পীর সাহেব আছে? বুকে হাত দিয়ে বলেন কোন পীর সাহেব আছে? বুকে হাত দিয়ে বলেন কোন পীর সাহেব আছে মুরিদের নামে এইভাবে তার জীবনের সমস্ত অর্জিত সম্পদ লিখে দিতে পারে? বলেন কোন পীর সাহেব আছে তার জীবনে অর্জিত সমস্ত সম্পদ মুরিদের নামে লিখে দিতে পারে? যার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, যার নামে 1 শতক জায়গা নাই, যিনি জীবনে কোনোদিন কারো বিরুদ্ধে সমালোচনা করেন নাই, কাউকে গালি দেন নাই, সারাটা জনম মানুষকে তিনি খাওয়ালেন, নিজে না খাইয়া মানুষদেরকে খাওয়ালেন, মানুষদেরকে আরামের বিছানায় ঘুম পড়ালেন। তিনি জীবনে কোনোদিন কোথাও কোনো জায়গায় ওয়াজ করতে যান নাই, তিনি জীবনে কোনোদিন কোথাও কোনো জায়গায় চা খান নাই, কারো বাড়িতে এক ওয়াক্ত খাবার খান নাই, কোথাও কোনো মাহফিলে গিয়ে আদায় কালেকশন করেন নাই। মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, যাই বলেন, আমার পীর কেবলা যান কোথাও কোনো জায়গায় আদায় কালেকশন করছে? কোথাও কোনো জায়গায় মাহফিল করতে গিয়া কোনো মুরিদের বাড়িতে খাইছে? তিনি বিশ্বের এক জায়গায় বসে গোটা বিশ্বকে জয় করেছেন কি করেন নাই? গোটা বিশ্বকে জয় করেছেন বিশ্বের এক জায়গায় বসে। আর কত পীর সাহেবরা তারা গ্রামে গঞ্জে সমাজে জন্মের খাওয়া খায়, ওয়াজ করে করে, ওয়াজ করে করে তাদের বাপ দাদার সম্পদ মনে হয় যেন কয় বাপ বিটা বেহেস্তে যাবে, আর কেউ যাবে না। মানে বাপ দাদার সম্পদ, বাপে ছিল পীর, সাওয়ালে পীর, তা সাওয়ালে পীর, এইভাবে। বলেন আমার কেবলা যান কাউকে খেলাফত দিচ্ছেন? তিনি কাউকে খেলাফত দেন নাই। তিনি যখন ইনায়েতপুরের থেকে আসছিলেন, হুজুর কেবলা যান যখন তিনাকে পাঠাইছিলেন দাদু হুজুর ইনায়েতপুরি, তিনি চাইলে 10,000 লোক আট্রসি দরবারে তিনার সাথে কাফেলা করে দিতে পারতেন কিনা? বলেন পারতেন কিনা? পারতেন। কিন্তু সেখানে মাত্র 3 জন নিয়ে ঈদুল আজহার জামাত আদায় করলেন, সেখানে হুজুর কেবলা যান দোয়া করলেন। বলেন আট্রসির ইতিহাস, তিনি দোয়া করেছেন, সেই দোয়া বাস্তবায়ন হয়েছে। সেই 3 জন থেকে আমার ভাইয়েরা 300,000 3 লক্ষ 3 কোটি 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 মানুষের সমাগম এই দরবারে হয় কি হয় না? কেবলা যান সেদিনে যেদিন দোয়া করেছিলেন আমরা কেউ ছিলাম না। কেবলা যান নসিহতে লিখছেন, বাবা আমি যখন এসেছি এই দরবারে, আসার পরে দেখলাম ঈদের দিন এই মুসলমানের দল তারা গরু নিয়ে, লাঙ্গল নিয়ে তারা মাঠে যাচ্ছে, তারা হিন্দুদের সাথে পূজা করত, আর তারা তাদের ধর্মীয় জুম্মা বলেন, ঈদের নামাজ বলেন, ধর্মীয় কোনো কিছু তাদের ভিতরে ছিল না। আমার পীর আমাকে এমন অন্ধকার জায়গায় পাঠাইছেন, যেই জায়গায় হিন্দু জমিদার, সেখানে একটা গরু তো দূরের কথা, একটা বকরি তো দূরের কথা, সেই জায়গায় একটা মুরগি জবাই করতে গেলেও অনেক হিসাব করা লাগেছে। কারণ হিন্দুরা ভালো করে জানে যে প্রাণী জবাই করা, প্রাণী হত্যা মহাপাপ, এগুলো হত্যা করা যাবে না। সেই দরবারে যেখানে কিছুই জবাই করা যেত না, সেই দরবার শরীফে আমার ভাইরা কেবলা যান হুজুর ছোট্ট একটা বকরি জবাই করলেন। সেই ছোট্ট বকরি থেকে এখন হাজার হাজার বকরি এই দরবারে জবাই হয়, হাজার হাজার গরু এই দরবারে জবাই হয়। আপনারা অবাক হয়ে যাবেন, আমাদের আলেমুল আমাদের এই টিম পাঠানো হয়, আমরা একটা টিম 1-2 ঘন্টা জবাই করে আবার চলে আসি, আবার আর এক টিম যায়, এইভাবে 3টা দিন এই দরবারে গরু জবাই করা হয়। কোন পীর সাহেব আছে বলুন তো দেখি?
3 দিন ধরে গরু বকরি জবাই করে? কোন পীর সাহেব আছে বলেন? আমার পীর কেবলা যান, তিনি বাসুনে আমি যতটুক জাকেরদের সাথে যত মিশেছি চলেছি, জাকেরদের সাথে যত মিশেছি, যত তথ্য নিয়েছি, তিনার নসিহত পড়েছি, আট্টসি দরবারে আমার খাজা ফরিদপুরি জীবনে 1 পিস গোস্ত খেয়েছেন এমন কোন ইতিহাস আমি পাইনি। কি আপনারা কি পাইছেন কেউ? রোশন হাবিব ভাই বলেন, যদি জানা থেকে আমরা বলতে পারেন, শুধু ভিডিও করলে হবে না। তিনি যদি কখনো কোনো মুরিদান ভালো কোনো খাবার নিয়ে গেছেন, তিনি কি করতেন? এই যে ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক হ্যাঁ চুবাইয়ে দিয়ে ওইটা হ্যাঁ জিবের আগায় নিয়ে বলতেন, বাবা খুব স্বাদ হয়েছে, আপনার ভাগ করে খান। আর আমাদের এলাকায় কত বিশ্বাসরা আসে রে, পীর কেবলা পিছে পিছে পেট মোহরক আগে আগে। পীর সাহেবের 40টা রুটি, 3 কেজি গরুর গোস্ত খায়। কামগো পীর সাহেব জনমের খাওয়া খায়, গল্প করে আর হাসে। কামগো পীর সাহেব রুটি খায় 40টা, গরু গোস্ত 3 কেজি, জনমের খাওয়া খায়। আর আট্টশির জাকের ভাইরা আমার পীর কেবলা জানে কথা বলতে গিয়া হেসে হেসে বলেন নাকি কান্না করে বলেন? কান্না করে বলেন, বিরহ বেদনা নিয়ে বলেন। আমার প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, এই 5টা গুণ যার ভিতরে থাকবে নিঃসন্দেহে আল্লাহর ওলি। বুঝছেন আপনারা? এবার আপনি বিবেকের কাছে প্রশ্ন করেন, এই 5টা গুণ আপনার পীরের ভিতরে আছে কিনা? যদি না থাকে আপনি চলে আসেন, আট্টসি দরবারে আসেন। আমি যেভাবে এসেছি, আমি আমার চাকরি বাকরি সব ছেড়ে দিয়া আমার পীর কেবলা জানের কদমে আমি এসেছি। আমার ভাইরা,